আজকে তোমাদের আমি পড়াবো কুলম্বের সূত্র। তোমরা সবাই নিটের স্টুডেন্ট বা অন্যান্য যে মেডিকেল অ্যাসোসিয়েটেড যে পরীক্ষা হয় সেই পরীক্ষার স্টুডেন্ট তোমাদের আজকে আমি পড়াবো স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম যে অংশ সেটা বলতে পারো কুলম্বের সূত্র দিয়েই স্টার্ট বা কুলম্বস ল। সেখানে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে চার্জ কী জিনিস বা আধান কী জিনিস। যদি আমরা এই প্রশ্নটা করি আধান কী জিনিস, আমরা কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারবো না বা আমরা কেউই জানি না। কিন্তু এটা বলতে পারি আধানের বৈশিষ্ট্য বা প্রপার্টিজ অফ চার্জ কী কী। যদি বলতে পারি আমরা চার্জ দুই রকমের, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এই দুটো হচ্ছে চার্জের মানে ভাগ। আর কি হচ্ছে আর একটা নিস্তড়িৎ। তারপরে সমস্ত বস্তুগুলোকে আমরা নিস্তড়িৎ, কিছু পজিটিভ চার্জ কিছু নেগেটিভ চার্জ, মানে আমরা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এবং নিউট্রাল পার্টিকেল এই হিসাবে ভাগ করব। তবে কুলম্বস লয়ের সঙ্গে যুক্ত যেটা সেটা হচ্ছে চার্জের সঙ্গে, সেটা নিউট্রাল পার্টিকেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এই যে কুলম্বস লতে আমরা প্রথমেই বলবো দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স, আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বল বা তাদের মধ্যে যে অ্যাক্টিং ফোর্স সেটা সেই চার্জের যে ম্যাগনিটিউড তার বা মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। মানে আমরা যদি বলি এ একটা চার্জ, দুটো চার্জ, একটাকে বললাম Q1 আর একটাকে বললাম Q2 এবং তাদের মধ্যে ডিস্ট্যান্স বা দূরত্ব যদি আমরা আর বলি, তো এদের মধ্যে যে ক্রিয়াশীল বল বা অ্যাক্টিং ফোর্স যেটা আসছে আমাদের সেই এ প্রপোর্শনাল টু Q1 Q2 এবং এ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে দুটো মিলে আমরা লিখতে পারবো এ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এবার যদি আমরা বলি এই যে প্রপোর্শনাল টু, এই প্রপোর্শনাল টুটা তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট লাগাতে পারি। এ ফিজিক্যাল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু Q1 Q2/r²। এই যে তোমরা দেখতে পাচ্ছ কে, এই কে এর ভ্যালু কিন্তু বিভিন্ন রকমের। আসলে সিজিএস পদ্ধতিতে এক রকমের, এসআই পদ্ধতিতে এক রকমের, আর এই কে এর ভ্যালু মাধ্যমের উপর নির্ভর করে। যদি আমরা শূন্য মাধ্যমে বলি তাহলে এই কে এর মান শূন্য মাধ্যমে 1 সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে এই কে ইকুয়াল টু যেটা আসছে কে ইকুয়াল টু 1 বা 1, আর এটা হচ্ছে সিজিএস ইউনিট, আর কে ইকুয়াল টু 1/4πε0, এটা হচ্ছে এসআই ইউনিট। এটা কিন্তু আমরা ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের কথা বলছি। এর ভ্যালু জানি আমরা 9 × 10⁹। তাহলে এই কে ফ্রি স্পেসে একরকম ভ্যালু, অন্যান্য স্পেসে অন্যান্য ভ্যালু। এই কে এর ভ্যালু আমাদেরকে তোমাদের জন্য মুখস্থ রাখতে হবে। কে এর ভ্যালু লিস্ট তোমাদেরকে আমরা দিয়ে দেবো, সেই লিস্ট অনুযায়ী তোমরা দেখবে। আর একটা জিনিস আমি লিখেছি একটু আলাদা টার্ম দেখো, কে ইকুয়াল টু 1/4πε0। এই যে ε0 বা ε0 আমরা বলি, এই ε0 হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এই যে ε0 এর একটা ভ্যালু আছে, এর ভ্যালু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এর ভ্যালুগুলো আমরা সব লিখে দেব, তার ইউনিট আছে সেগুলোকে মুখস্থ রাখতে হবে। সেগুলো মুখস্থ না রাখলে কিন্তু হবে না, কারণ নিটে এই জাতীয় প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে বা বিভিন্নভাবে দেওয়া থাকে। তাহলে প্রথম কথা আমরা যেটা পাচ্ছি যে কুলম্বস ল থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে দুটি চার্জ, তাদের মধ্যে যে ফোর্স, দুটি চার্জের মধ্যে যে ফোর্স, সেই ফোর্স চার্জ দুটির যে ম্যাগনিটিউড তাদের যে মাল্টিপ্লিকেশন বা গুণফলের প্রপোর্শনাল সমানুপাতিক, আর ডিস্ট্যান্সের ইনভার্স স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ 1/r² তার প্রপোর্শনাল। তাহলে আমরা একসঙ্গে আমরা বলতে পারবো এ ফিজিক্যাল টু Q1 Q2/r², সঙ্গে একটা কনস্ট্যান্ট কে থাকছে। যদি আমরা ফ্রি স্পেসে সিজিএস পদ্ধতি দিই কে এর মান 1, আর যদি ফ্রি স্পেসে এসআই পদ্ধতিতে লিখি কে এর মান
1/4πε0 9 × 10⁹ এখানে এগুলো খুব সাধারণ জিনিস, তোমরা আগেই পড়েছো, কিন্তু এখান থেকে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে যে সিজিএস পদ্ধতিতে চার্জের ইউনিট কি, এসআই পদ্ধতিতে চার্জের ইউনিট, সেই ইউনিটগুলো তোমাদেরকে জানতে হবে এবং তাদের মধ্যে রিলেশন জানতে হবে। সেগুলো জানার পরে আমাদেরকে কিছু বেসিক অঙ্ক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান, যে ক্যালকুলেশান শুধু নিট বলে নয়, যে কোনো এক্সামের জন্যই মানে গুরুত্বপূর্ণ। সেই কিছু ক্যালকুলেশান দেখো আমি তোমাদের এখানে কতগুলো করছি, সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো তোমাদের খুব ছোট ছোট কিছু অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, যে অঙ্কগুলো পরীক্ষায় পড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। দেখো প্রত্যেকটা ভার্টেক্স, এখানে মনে করো প্রত্যেকটাই কিউ চার্জ আছে এবং সাইড লেন্থ এ। এবার যে কোনো একটি চার্জ তার উপরে কতটা ফোর্স কাজ করবে সেটা আমাদের জানতে হবে। তাহলে একটা জিনিস ভালোভাবে দেখো, আমরা এখানে এই অঙ্কগুলো আমরা সিজিএস পদ্ধতিতে করব, পরে এসআই পদ্ধতিতে শুধুমাত্র 1/4πε0 একটা এক্সট্রা অ্যাড করে দেবো। দেখো এই যে কিউ এবং এই কিউ, যদি বলে আমরা এ পয়েন্টের চার্জ, বি এবং সি তিনটে পয়েন্টের চার্জ আছে, তাহলে এ সি পয়েন্টে যে চার্জ আছে তাকে রিপেল করবে, কারণ তোমরা আগেই জানো দুটো পজিটিভ চার্জ তারা রিপেল করে, দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেল করবে, বিকর্ষণ করবে। একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। এখানে দেখো দুটোই পজিটিভ চার্জ আমি বলেছি, তাহলে চার্জ দুটি পরস্পরকে রিপেল করবে। দেখো তো আমি যদি সিজিএস পদ্ধতিতে লিখি, এ একটা চার্জ, তাদের মাল্টিপ্লিকেশন করলে আসছে কিউ স্কোয়ার, আর ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে এই যে ফোর্স আসছে Q²/A²। আবার বি চার্জ সি চার্জকে একইভাবে রিপেল করবে এবং সেম ডিরেকশানে কিউ এবং কিউ Q²। এবি যে লাইনে আমার কানেক্ট আছে সেই লাইনের ডিরেকশানে আমাদের রিপালশন ফোর্স যেটা আসছে Q²/A²। এবার দেখো সি পয়েন্টে যে চার্জ আছে, এই চার্জের ওপরে দুটো ফোর্স কাজ করছে, আর তোমরা খুব ভালোভাবেই জানো যে ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই দুটো ফোর্সের যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাদের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে যেটা আসছে এটাও 60 ডিগ্রি। দুটো ফোর্স, তাদের রেজাল্ট্যান্ট ফোর্স মনে করো এফ, তাহলে এফ আসছে দেখো দুটো ভেক্টর কোয়ান্টিটি, সেই ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশনের যে রুল সেটা তোমরা সবাই জানো, আর √A² প্লাস B² প্লাস 2AB cos θ। cos θ হচ্ছে দুটো ভেক্টর, তাদের যে মধ্যবর্তী কোণ, ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, এটা মনে করো এ, এটা বি, দুটো ভেক্টর, তাদের মিডিলের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে রেজাল্ট্যান্ট হচ্ছে আর। এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, অ্যাডিশন রুল যদি ব্যবহার করি, আর √A² প্লাস B² প্লাস 2AB cos θ, এখানে দেখো থিটার মান আসছে 60 ডিগ্রি এবং cos 60 তার ভ্যালু হচ্ছে হাফ। একবার আমি লিখেই ফেলি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো √, এখানে A² মানে মনে করো ওপরের যে ফোর্স আছে সেটাকে A² ধরো, ওপরের ফোর্স হচ্ছে Q²/A² তার হোল স্কোয়ার মানে A² প্লাস বি ধরো নিচের ফোর্স Q²/A² B² প্লাস 2AB, এটা এ এটা বি, কত আসছে 2AB মানে Q²/A², বি মানে Q²/A² ইন্টু দেখো cos θ মানে এখানে cos 60
60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তাহলে এখানে আমরা cos 60 পরিবর্তে হাফ লিখলাম। তাহলে সামনের এই দুই দেখো আমরা কেটে দিলাম। তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এখানে দুটো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, মানে এটা একটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে মোট 3খানা আসছে। তাহলে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। আমরা রুট তুলে দিচ্ছি, তাহলে থাকছে √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার 3টে ভার্টেক্স, প্রত্যেকটায় চার্জ রেখেছে কিউ, তাদের সাইড হচ্ছে এ। তাহলে যে কোনো চার্জের উপরে, 3টে চার্জের যে কোনো চার্জের উপরে যে ফোর্স কাজ করবে, ক্রিয়াশীল বল √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তোমাদেরকে এই ফর্মটা মুখস্থ রাখতে হবে। 2-1বার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের ফর্ম অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। শুধু অঙ্ক দেখবে, সেটা মাইন্ডের মধ্যে চলে আসবে, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার এই অঙ্কের সঙ্গে যুক্ত আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে একটু করছি, সেটা একটু জটিল বলতে পারো, বা জটিলেরও কিছু নেই। সেটা দেখো, প্রশ্নটা কি দেখো, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই যে 3টে চার্জ আছে, 3টে চার্জের ওপরেই আমাদের একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। তার মানে ওই 3টে চার্জ ধীরে ধীরে বড় হয়ে যাবে, দূরে সরে যাবে। তার মানে এরা ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব নয়। 3টে চার্জের ওপরেই যদি একটা রিপালশন ফোর্স কাজ করে, তাহলে সেই চার্জ 3টে কখনোই ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। তাহলে এই চার্জের যে সিস্টেম, এই সিস্টেমকে যদি আমরা ইকুইলিব্রিয়ামে রাখতে চাই, তাহলে এই যে ট্রায়াঙ্গেল, তাদের যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাস বের করতে হবে। আমরা যেহেতু জানি, সেটা বের করব না, তোমরা 9-10-এ পড়েছো। সেই সেন্টার অফ মাসে যদি আমরা একটা নেগেটিভ চার্জ দিই, তাহলে সেই নেগেটিভ চার্জ যদি এই পজিটিভ চার্জগুলোর যে রিপালসিভ ফোর্স আর নেগেটিভ চার্জের যে অ্যাট্রাকশান ফোর্স সমান হয়ে যায়, তাহলে ওরা একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকতে পারে। তাহলে আমাদেরকে বের করতে হবে কোথায় কত চার্জ রাখলে এটা সাম্যাবস্থায় থাকবে। যাক, তোমরা খাতায় লিখে রাখো যে এই যে সিস্টেম, এই সিস্টেমের প্রত্যেকটা চার্জের ওপরে যে ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো, তাহলে আমি সেই ছবিটা আরেকবার আঁকছি। দেখো, এই যে ত্রিভুজ আমি ড্র করলাম, এর প্রত্যেকটা পয়েন্ট ভার্টেক্স কিউ চার্জ রাখলাম। দেখো, এখানে আমাদের রিপালসিভ ফোর্স ছিল এই চার্জের উপরে, এর আগেই লিখলাম √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আসলে এদের সাইড হচ্ছে এ। এবার একটা জিনিস লক্ষ্য করো, সিমেট্রি থেকে আমরা বুঝতে পারছি এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমাদের যদি আমরা একটা নেগেটিভ চার্জ রাখি, মনে করো এটা -কিউ চার্জ রাখলাম, তাহলে এই যে রিপালসিভ ফোর্স আর এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, দেখো এই +কিউ -কিউ চার্জকে অ্যাট্রাক্ট করবে। যদি এই রিপালসিভ ফোর্স এবং এই অ্যাট্রাকটিভ ফোর্স সমান হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এই চার্জের ওপরে নিট ফোর্স 0, একইভাবে এই চার্জের ওপরে নিট ফোর্স 0 এবং এই চার্জের ওপরে নিট ফোর্স 0। যদি কোনো সিস্টেমের প্রত্যেকটা পার্টিকেলের ওপরে নিট ফোর্স 0 হয়, তাহলে তোমরা জানো যে সেই পার্টিকেলটা সাম্যাবস্থায় থাকতে পারে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এর যদি সাইড এ হয়, তাহলে এই যে হাইট এইচ, এই এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু
আমরা খুব সহজেই বের করতে পারবো। তোমাদের মুখস্থ থাকতেও পারে, তোমরা বের করতেও পারো। দেখো এ অংশটুকু a/2, এটা a, তাহলে h স্কোয়ার ইজুকাল টু a স্কোয়ার মাইনাস a/2 এর স্কোয়ার। দেখো তাহলে h স্কোয়ার ইজুকাল টু a স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার ইজুকাল টু √3 a স্কোয়ার 3a স্কোয়ার বাই 4। h ইজুকাল টু আসছে √3a/2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে h, এই এইচের এ অংশ এবং উপরের অংশ, মানে প্রত্যেকটা অংশ, এইটাকে যদি আমি বলি x আর এটাকে বলি y, তাহলে x ইজ টু y তোমরা আগেই পড়েছো, x ইজ টু y ইজুকাল টু 1:2। তোমরা আগেই খুব ভালোভাবেই জানো। তার মানে মোট 3 ভাগের এটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। যদি আমি এ অংশ এটাকে আর বলি তাহলে এটাও আর, এটা ওয়াই লিখেছি, তাহলে প্রত্যেকটা অংশ যদি আর হয় তাহলে এই জায়গা থেকে আমরা লিখতেই পারছি আর ইজুকাল টু মোট 3 ভাগের 2 ভাগ 2/3 ইন্টু এইচ। আর হচ্ছে এই যে হাইট, এই হাইটের ভালোভাবে দেখো তোমরা, এই হাইটের মোট 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ হচ্ছে এই নিচের অংশ, 2 ভাগ উপরের অংশ, তাহলে মোট 3 ভাগের 2 ভাগ। তাহলে 2/3h ইজুকাল টু আমরা লিখতেই পারি 2/3 ইন্টু h মানে √3a/2 ইজুকাল টু a/√3। দেখো আমরা খুব সহজে আর পেয়ে গেলাম। এখানে আগের প্রশ্নে আমরা রিপালসিভ ফোর্স পেয়ে গেছি, এখন অ্যাট্রাকটিভ ফোর্স বের করি। দেখো অ্যাট্রাকটিভ ফোর্স আসছে Q/r²। অ্যাট্রাকটিভ ফোর্স এই দুটো চার্জ Q/r²। রিপালসিভ ফোর্স যদি সমান হয়ে যায় √3q²/a²। অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এই যে কিউ চার্জ যেটাকে নিয়ে আমরা হিসাব করছি, ক্যালকুলেশন করছি, সেই কিউ চার্জের ওপরে টোটাল ফোর্স 0, তাহলে কিউ চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে। বসাই ইমপ্লয়েজ Q/r², মানে a²/√3², মানে a²/3 ইজুকাল টু √3q²/a²। দেখো a² সঙ্গে a² কেটে দিলাম, কিউ এর সঙ্গে একটা কিউ কেটে দিলাম, তাহলে থাকছে 3q ইজুকাল টু √3q। এমপ্লয়েজ দেখো এই লাইন থেকে আমরা পাচ্ছি q ইজুকাল টু √3q/3 ইজুকাল টু q/√3। দেখো এই যে সেন্টার অফ মাস, এখানে আমি কিন্তু কিউ চার্জ রাখিনি, রেখেছি মাইনাস কিউ চার্জ। ভালো করে লক্ষ্য করো, সেন্টার অফ মাসে আমি চার্জ রেখেছি মাইনাস কিউ, তাই আমরা ধরে নিয়েছি এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কিউ বের করলে হবে না, মাইনাস কিউ। ইমপ্লয়েজ মাইনাস কিউ ইজুকাল টু -q/√3। দেখো তাহলে আমরা এখান থেকে পরিষ্কার হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভার্টেক্সে যদি কিউ রাখি, সেই কিউ চার্জের ওপরে কতটা ফোর্স কাজ করবে, প্রতিটি চার্জের ওপরে √3q²/a² ফোর্স কাজ করবে। এবার যদি আমরা ভাবি পুরো সিস্টেম এই যেটা আছে একে আমরা ইকুইলিব্রিয়ামে রাখবো বা সাম্যাবস্থায় রাখবো, তাহলে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে আমাদের কি হচ্ছে,
এখানে একটা মাইনাস কিউ চার্জ রাখতে হচ্ছে। কোথায়? সেন্টার অফ মাসে, ভর কেন্দ্রে। মাইনাস কিউ সমান আমরা ক্যালকুলেশন করে বের করলাম মাইনাস কিউ বাই √3। তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে এই যে পুরো সিস্টেমকে যদি আমরা ইকুইলিব্রিয়ামে রাখি তাহলে আমাদেরকে এই ভর কেন্দ্রে বা সেন্টার অফ মাসে মাইনাস কিউ বাই √3 পরিমাণ চার্জ রাখতে হবে। তাহলে পুরো সিস্টেম সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে থাকবে, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, দেখো তো এই ইকুইলিব্রিয়ামে থাকবে সেই চার্জের ভ্যালুতে ডিস্টেন্স বা সাইডের ওপর ডিপেন্ড করছে না। মোট ফোর্স দেখো, প্রত্যেকটা চার্জের উপর ফোর্স কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। কিন্তু এটা তোমরা লক্ষ্য রাখো, যখন আমরা চার্জের ভ্যালু বের করছি সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে রাখার জন্য যখন আমরা একটা চার্জ বের করছি, সেই চার্জে এই সাইডের লেন্থ, সেই লেন্থের ওপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র ভার্টেক্স বা শীর্ষবিন্দুতে কতটুকু চার্জ রেখেছি তার উপর নির্ভর করছে। দেখো, তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝলে যে একটা ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার ভার্টেক্সে প্রত্যেকটাই আমরা কিউ চার্জ রাখলাম, সেই সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আমাদের সেন্টার অফ মাসে একটা চার্জ রাখতে হচ্ছে। সেই চার্জটা মাইনাস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই √3। এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন করবে, আশা করি মনে থাকবে। দেখো, একইভাবে আমরা একটু সহজ একটা জিনিস করব। সেই সহজ জিনিসটা তোমরা দেখো, সেটা আমি বলছি, 1 মিনিট একটু ওয়েট করো। দুটো চার্জ পার্টিকেল, মনে করো একটা 80 ESU আর একটা হচ্ছে 20 ESU। এই দুটো চার্জ পার্টিকেলের কোথায় একটা চার্জ রাখলে সেই চার্জটা কোনো বল অনুভব করবে না বা কোনো ফোর্স অনুভব করবে না বা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স হবে না। দেখো, ভালো করে দেখো, দুটোই পজিটিভ চার্জ বলেছি আমি। তাহলে মনে করো এই 20 ESU চার্জ থেকে এক্স ডিস্টেন্সে, এই এক্স ডিস্টেন্সে আমি একটা চার্জ রাখলাম, আর এই দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা মনে করো 100 সেন্টিমিটার। দেখো, আমি সুকৌশলে পুরো অঙ্কটাই তোমাদের সিজিএস ইউনিটেই উল্লেখ করে দিয়েছি। তাহলে এখানে যদি এক্স আসে তাহলে এই ডিস্টেন্স হচ্ছে 100 মাইনাস এক্স। এখানে মনে করো আমরা কিউ চার্জ রাখলাম। তাহলে আমরা ভাবলাম দুটো চার্জ, একটা 80 ESU প্লাস 80 ESU আর একটা মাইনাস 80 ESU, দুটো চার্জ separated by a distance 100 centimeter. Calculate the position where electric field is 0 or where if we placed some amount of charge, this charge does not feel any force. তাহলে একটা আমরা পজিশন বের করতে হবে যেখানে আমরা যদি কোনো একটা চার্জ রাখি, সেই চার্জ কোনো বল অনুভব করবে না, কোনো ফোর্স অনুভব করবে না, কোনো ফোর্স ফিল করতে পারবে না। আমরা ধরেই নিলাম 20 ESU থেকে এক্স ডিস্টেন্স ভিতরে যদি আমরা কিউ চার্জ রাখি তাহলে কোনো বল অনুভব করবে না। সেটা যখন ধরে নিলাম, তাহলে দেখো এই এক্সের ভ্যালুটা কত আসছে লক্ষ্য করো। এই যে কিউ চার্জ রেখেছি, এই কিউ চার্জকে যদি আমি প্লাস বলি তাহলে প্লাস 80 ESU কিউ চার্জকে রিপেল করবে, প্লাস 80 ESU কিউ চার্জকে রিপেল করবে। দেখো কত রিপালসিভ ফোর্স, 80 ইন্টু কিউ বাই 100 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী 80 ইন্টু কিউ বাই 100 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 20। দেখো এই 20 ESU চার্জ এই দিকে রিপেল করবে, 20 ইন্টু কিউ বাই
এক্স স্কোয়ার। দেখো দুটো রিপালসিভ ফোর্স যদি ইকুয়াল এবং অপোজিট হয় তাহলে ওই পার্টিকেলের উপরে নিট ফোর্স হবে 0। দুটো ফোর্স ইকুয়াল এবং অপোজিট তাহলে এদের ওপরে নিট ফোর্স হয়ে যাবে 0। তাহলে দেখো আমি এই কিউ কিউ কেটে দিলাম, 20 80 কেটে দিয়ে এখানে থাকছে 4, বোথ সাইডে রুট নিলাম। ক্যালকুলেশনটা অনেক সহজ যাচ্ছে। বোথ সাইডে রুট নিলে আসছে 2/100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/x ইমপ্লাইজ 2x ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স। এক্স এদিকে নিয়ে আসছি দেখো, তাহলে আসছে 3x ইজ ইকুয়াল টু 100 ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 100/3 সেন্টিমিটার। তাহলে কত আসছে? 20 SU চার্জ থেকে ভিতরের দিকে 100/3 সেন্টিমিটার দূরে যদি আমরা যে কোনো চার্জ পার্টিকেল রাখি সেই চার্জ পার্টিকেল কোনো ফোর্স অনুভব করবে না, সেই চার্জ পার্টিকেল কোনো ফোর্স ফিল করবে না। দেখো এই যে অঙ্কটা আছে আমি সেম অঙ্ক করব, শুধু চার্জের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। দেখো দুটো চার্জ মনে করো +80 SU, এটা হচ্ছে -20 SU। দুটো চার্জ, একটা 80 SU একটা -20 SU, এদের মধ্যে সেপারেশান 100 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় একটা চার্জ যদি আমরা রাখি তাহলে সেই চার্জ কোনো বল ফিল করবে না বা কোনো বল অনুভব করবে না। একটু ভালোভাবে দেখো, আমি মনে করো ভিতরে একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় একটা চার্জ রাখলাম, তাহলে কি হচ্ছে এটা মনে করো +Q, +80 SU চার্জ এই +Q চার্জকে রিপেল করবে, +80 SU চার্জ এই +Q চার্জকে রিপেল করবে। আবার দেখো -20 SU চার্জ, -20 SU চার্জ এই +Q চার্জকে অ্যাট্রাক্ট করবে। ভালোভাবে লক্ষ্য করো, রিপালশন ফোর্স এবং অ্যাট্রাকশন ফোর্স সেম ডিরেকশান। তাহলে দুটো ফোর্স যদি একই ডিরেকশানে থাকে তাহলে তাদের রেজাল্ট্যান্ট কখনো 0 হতে পারে না। তাই 80 SU এবং -20 SU এদের মিডিলে যে কোনো স্থানে, তাদের মধ্যে কোনো স্থানে কি ফোর্স 0 হতে পারে না। তাই আমরা অন্য একটা সম্ভাবনার দিকে যাই। ধরো 20 SU থেকে বাইরের দিকে আমরা একটা চার্জ নিলাম, মনে করো +Q, এখানে -20 SU অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাকশন ফোর্স আমরা পেয়ে যাব, আর +80 SU এদিকে রিপেল করবে। দেখো 20 SU এর ভ্যালু কম কিন্তু ডিস্ট্যান্সও কম, তাই অ্যাট্রাকশন ফোর্স আর 80 SU এর ভ্যালুটা বেশি কিন্তু ডিস্ট্যান্সও বেশি, তাই রিপালসিভ ফোর্স সমান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানে আমরা বসাই, রিপালশন ফোর্স কত আসছে 80 × Q বাই 100 + x এর হোল স্কোয়ার। মনে করো এই যে ডিস্টেন্স সেটা আমি x ধরলাম, ইজ ইকুয়াল টু অ্যাট্রাকশন ফোর্স 80 × Q বাই x স্কোয়ার। কিউ কিউ কেটে গেল, 20 80 কেটে গিয়ে এখানে থাকছে 4, বোথ সাইডে রুট নাও। তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2/100 + x ইজ ইকুয়াল টু 1/x ইমপ্লাইজ 2x ইজ ইকুয়াল টু 100 + x ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 100। তাহলে ভালো করে দেখো
এই দুটো চার্জ এদের সেপারেশন কত ছিল? 100 সেন্টিমিটার। একটা 80 এসইউ, একটা -20 এসইউ। তাহলে আমরা একটা পজিশন পাচ্ছি -20 এসইউ এর বাইরের দিকে আরও 100 সেন্টিমিটার দূরে আমাদের কোনো চার্জ যদি আমরা রাখি, সেখানে কোনো বল অনুভব করবে না বা সেই চার্জ কোনো ফোর্স অনুভব করবে না। তাহলে আমরা যদি আনসারটা দেখি, তাহলে আমরা লিখব আনসার x = 100 সেন্টিমিটার আউটসাইড দ্য 20 সেন্টিমিটার চার্জ, -20 সেন্টিমিটার চার্জ।